আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আমরা অনেকদিন ধরে ভাবতেছি আমাদের ফার্মের জন্য গরু নেব। ইতিমধ্যে আমরা কয়েক বাজার ঘুরছি, তো আমাদের তেমন একটা গরু পছন্দ হয় না। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের একটা গরু পছন্দ হয়েছে, আমরা গরুটা নিয়ে নিয়েছি। আমরা সামনে কোরবানির তার করে গরুগুলো পালবো, তো এই জন্য আমরা কয়েক বাজার ঘুরতেছি। আমাদের গরু তেমন একটা পছন্দ হইতেছে না, কারণ পালার জন্য গরু নিতে হলে ভালো গরু নিতে হবে, হুট করে তো গরু নেওয়া যাবে না। আমাদের আজকের বাজারে এই গরুটা পছন্দ হয়েছে, তো আমরা আলহামদুলিল্লাহ গরুটা নিয়ে নিলাম। আমরা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। যদি আমাদের গরু পছন্দ হয় নিয়ে নেবো ইনশাআল্লাহ। আমরা এই বছর সিদ্ধান্ত নিয়েছি আমরা ছোট করে ফালবো, বড় করে ফালবো না কোরবানির জন্য। আমাদের দিকে ছোট করে সাইডে বেশি থাকে, বড় করে সাইডে কম থাকে। তো আমরা আরো 2-3 বছর আগে থেকে আমরা কোরবানির জন্য গরু ফালতেছি। আমরা আগে বড় গরু ফালতাম, বড় গরু আমাদের তেমন একটা লাভ হতো না, বড় গরু আমাদের এদিকে একটু চাহিদা কম। তো এই জন্য আমরা এই বছর ছোট গরু ফালবো। আমাদের দিকে প্রচুর পরিমাণে ছোট গরু চাহিদা আছে। আপনারা সামনের কোরবানির জন্য যদি গরু ফালতে চান, তাহলে আপনাদের এলাকার মধ্যে যে গরুগুলো চাহিদা আছে আপনারা ওই গরুগুলো ফালবেন। দেখা যায় অনেক জায়গার মধ্যে ছোট গরু চাহিদা থাকে, আবার অনেক জায়গায় বড় গরু চাহিদা থাকে। তো আমাদের এদিকে ছোট গরু চাহিদা আছে, ছোট গরু আর মিডিয়াম গরু এগুলোর বেশি চাহিদা থাকে। আমরা গত 2 বছর ধরে আমরা বড় গরু ফালতেছি। আমাদের বড় গরু তেমন একটা লাভ হচ্ছে না, কারণ আমাদের দিকে বড় গরুর চাহিদা কমে, জন্য আমরা বড় গরুর চাহিদা কম থাকার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এবার কোরবানির জন্য ছোট গরুগুলো ফালবো। বাজারের মধ্যে যখন আমি গরুটা কিনেছি তখন আমি ভিডিও দিতে পারি নাই, তো পরবর্তী আমি গরুর মালিককে টাকা বলে বুঝিয়ে দিয়ে আমাদের গরুটা গাড়ি থেকে নামালাম। আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যদি গরুর খামার করে লাভ করতেছেন তাহলে আপনার গরুর সবকিছু আড়িয়ে রাখতে হবে। গরু কিনা, বিক্রি করা এবং পালার সবকিছু আপনার আড়িয়ে রাখতে হবে। আমাদের এই গরুটা আমি নিজে দরদাম করেছি এবং আমি নিজে কিনেছি। তো পরবর্তী আমরা গরুটা বাসা নিয়ে আসলাম। আমরা সব সময় বাজার থেকে নতুন গরু নিয়ে আসলে খামারে ঢোকার আগে বাহিরে বেঁধে গরুকে ভালোভাবে ফটাস পানি দিয়ে ধুয়ে দিই, যেন কোনো জীবাণু না থাকে। তো জন্য আমরা এক বালতি পানি নিয়ে ফটাসের পানিগুলা ভালোভাবে মিক্স করে গরুর ফাঁকগুলো দিয়ে দিব এবং কি লেজ দিয়ে দিব ভালো করে, যেন কোনো জীবাণু না থাকে। আমরা এটা কিন্তু সবসময় খামারে গরুকে ঢুকানোর আগে করি। আপনারা গরুকে আগে বাইরে রাখবেন, খামারে ঢোকার আগে এগুলা করবেন। গরুকে খামারে ঢোকানোর আগে আপনারা সবসময় ফটাসের পানি দিয়ে গরুর সাইডটা ভালোভাবে ধুয়ে দিবেন এবং কি গরুর লেজটা ভালোভাবে ধুয়ে দিবেন, যেন কোনো জীবাণু না থাকে। তো আমরা গরুটাকে ভালোভাবে ফাঁকগুলো এবং কি লেজ ভালোভাবে ধুয়ে দিয়েছি ফটাসের পানি দিয়ে। আমরা গরুটাকে ভালোভাবে ফটাসের পানিগুলো দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর আমাদের খামারে ঢুকাবো, এর আগে ঢুকাবো না। এটা আমরা এই জন্য করি কারণ এই গরুগুলো অনেক দূর থেকে আসে। দেখা যায় বিভিন্ন ব্যবসায়ীরা গরুগুলো অনেক দূর থেকে আনে, গরুর ফাইয়ে জীবাণু থাকতে পারে, এই জন্য আমরা সবসময় বাজার থেকে নতুন গরু নিয়ে আসলে আমরা এই কাজটা করি। তো আমরা গরুটাকে ভালোভাবে ফটাসে ফান দিয়ে ভালোভাবে ধুয়ে দিয়ে গরুটাকে আমরা খামারে ঢুকালাম আলহামদুলিল্লাহ। এখন আমরা গরুটাকে একটা ব্যথার ওষুধ খাওয়া দিব। ব্যথার ওষুধ খাওয়ালে গরুর ফাইয়ে ব্যথা বেদনা সবগুলো চলে যাবে। আমরা এই ওষুধটা একদম ভালোভাবে গুঁড়ো করে ফাতার সাথে খাওয়া দিব। তো এই কারণে এই গরুগুলো অনেক দূর থেকে আসে, ফাইয়ের মধ্যে ব্যথা থাকতে পারে। তো এই জন্য ব্যথাগুলো সারানোর জন্য আমরা এই ট্যাবলেট। আপনারা সবসময় বাজার থেকে নতুন গরু নিয়ে আসলে ব্যথার ওষুধটা খাওয়া দিবেন, যেন গরুর ফাঁয়ের ব্যথা সবগুলো সেরে যায়। আমাদের গরুটা কিনা ছিল 46,500 টাকা এবং কি হাসিলার গাড়ি ভাড়া সহ 1500 টাকা পড়েছে। মোট গরুটা আমাদের কিনা আর খরচে 48,000 টাকা পড়েছে। আপনারা আমাদের গরুটা যেন দোয়া করবেন, গরুটা যেন সুস্থ থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।